রাইটিং এ কি এরকম হবিস বা এগুলি এরকমই থাকবে? না না, রাইটিং এ থাকবে একটা লেটার থাকবে আপনাকে, আপনি হয় অ্যাকসেপ্ট করবেন লেটারটা অথবা রিজেক্ট করবেন। অ্যাকসেপ্ট করবেন বা রিজেক্ট করবেন, যে কোনো একটা করবেন লেটার অ্যাজ পার ওনাদের ইনস্ট্রাকশন। বুঝি তো নাই, হবি একটু আবার বলবেন কি? রাইটিং এ যেটা থাকবে সেটা হচ্ছে আপনাকে একটা লেটার লিখতে হবে, লেটার হ্যাঁ, লেটার লেটারে। ফ্রেন্ড আপনাকে ইনভাইট করবে একটা কাজের জন্য, আর আচ্ছা। তখন আপনি লেটারের মাধ্যমে সেটাকে হয়তো অ্যাকসেপ্ট করবেন অথবা রিজেক্ট করবেন, যেতে ও পারবেন না। আচ্ছা আচ্ছা, মানে যে যেতে পারলে সেটা বলবো, আর যেতে না পারলে সেটা রিজন ব্যাখ্যা করতে হবে। এক্স্যাক্টলি, ওনারা বলে দিবে আপনাকে কোন রোলটা প্লে করবেন, আপনি যেতে পারবেন কি আচ্ছা। পারবেন না। ও আচ্ছা, ওনারা বলে দিবে। তো তারপর আপনার হচ্ছে ওই যে হবি বা এই জিনিসটা একটু লিখতে বলি, কারণ হচ্ছে আপনার একে তো লেখাটাই হয়, আর বাই চান্স যদি, যেমন এই লাস্ট ডিসেম্বর মাসে আপনার একটা লেখা আসছিল যেটা কখনো এরকম ডেলফি এ ওয়ান আসে না, সেটা হচ্ছে ওই পেট এনিম্যাল, পেট, আমার যে পেট এনিম্যালটা আছে ওইটাকে নিয়ে কথা বলতে বলছে, মানে লিখতে বলছে আর কি, পেট এনিম্যাল নিয়ে। তো সবাই লেটার লিখছে এবং দ্যাটস ফাইন, পাশও করছে। তারপরও কয়েকজন আছে যারা সুন্দর করে পেটের ব্যাপারটা লিখতে পারছে, যে আমার একটা শিয়া আছে, একজন শিয়া লিখলো, একজন ক্যাট লিখলো। হুম তো হুম লেটারে টু ফ্রেন্ড, তারপর নিচে আবার থাকে না এই যে লাইক ইতি আপনার বা হুম হুম হুম। কর্ডিয়ালি, হ্যাঁ, জিনিসগুলো বাদে বডিটা উনি লিখতে পারছে, কারণ ওনাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্যাপাবিলিটি ছিল ছোট ছোট সেন্টেন্স মেক করার, বুঝতে পারছি। যার কারণে ওটা ওভারকাম করতে পারছে এবং আউট অফ 25 20-র মতো স্কোর করছে। সো এটা খুব ভালো। এবং বুঝতে ওনাদের যিনি করছে ওনার এজ হচ্ছে আপনার লাইক 54 এখন। সো ইটস ভেরি পারছি। অনেক অনেক এজেড পার্সন। এত এইজের মানুষ শিখতেছে হঠাৎ? হ্যাঁ, উনি শিখতেছে এবং উনি হচ্ছে আপনার ওই বি1 সামনে দিবে আর কি। ওরে বাবা। তো মানে ওনার সেরকম স্ট্যামিনা, আসলে আমি নিজেও খুব সারপ্রাইজ হই যে এত এজেড পার্সন এত স্ট্যামিনা, দ্যাটস ভেরি অ্যাপ্রিশিয়েটিং। দুজন, ওনারা দুজন, দুজনই এজেড, যথেষ্ট এজেড। ওকে, তো আজকে তিনটা আমাদের ব্যাপার আছে, একটা হচ্ছে তিনটা ডায়ালগ, একটু ডিফিকাল্ট, একটা হচ্ছে ফুড অর্ডার করা, একটা হচ্ছে ডিরেকশন আস্ক করা, একটা হচ্ছে শপিং এর ঘটনা, আর ফাইনালি রাইটিং। ওকে, ফার্স্ট অফ অল একটা হচ্ছে আপনার রেস্টুরেন্টে যাওয়ার পরে আপনি ফুড অর্ডার করবেন। হুম, এটা আপনার হচ্ছে ডেলফের জন্য যতটুকু ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল লাইফের জন্য। হ্যাঁ, কিছু এক্সপ্রেশন, যেমন প্রথমে আমি একটু পড়ে দিই, তারপর আবার আপনি এটাকে রিপিট করবেন। জি। স্যাকভু, ইট ডাজ মিন স্যাকভু, আচ্ছা। ওয়েটার। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েটার, স্যাকভু। সো স্যাকভু বললো বনজু, vous avez choisi, hello, you have chosen, vous avez choisi। ওকে, আমার মনে হয় আপনি পড়েন ভাইয়া। সোয়াজি। আহ, আপনি পড়লে আমার মনে হয় একটু আপনার ভুলগুলো আমি ধরলে আমি পড়ে, ঠিক। হ্যাঁ। সে গু হ্যাঁ, বজু ভু ভুজাবে সোয়াজি। ওকে। এইটার মানে হলো ভুজাবে সোয়াজি। সোয়াজি, সোয়াজি মানেটা কি? সোয়াসি মানে চয়েস করা, পছন্দ করা। আচ্ছা, মানে মানে আপনি মানে খাবার অর্ডারে কি কি করবে সেটার জন্য বলতেছে ভুজাবে সোয়াজি, আপনার কি কি পছন্দ। এক্স্যাক্টলি, আপনি কি চয়েস করছেন, কোশ্চেন করবো আর কি আচ্ছা। আপনার। আর সিএলআই ইএনটি, ক্লায়েন্ট, ক্লি ক্লিন, ক্লিন ক্লিন ক্লিয়ন, হ্যাঁ ইএন থাকলে হ্যাঁ, ক্লিয়ন, ক্লিয়ন, উই, জো, জোভে, ফন্ট, উন, সু, আ, লোয়া, লোয়াগ্ন, সিল ব্লু প্লে। ওকে, এখানে একটা এইটা। একটু ছোট্ট একটা উচ্চারণ আছে, একটু ফাইন করছেন, লোয়া বলছেন, আর জিএন যেখানে দেখবেন, এই যে জিএন যেখানে দেখবেন হ্যাঁ, ওইটা সাউন্ড হয়ে যাবে নি, এটা সাউন্ড হবে নি, নি, হ্যাঁ। নি সাউন্ড হয়ে জিএন যাবে, দেখলে তাহলে লোয়া, নি, তাহলে লোয়া লোয়া নি, নি, লোয়া নিও। এক্স্যাক্টলি লোয়ানিও, দা অনিয়ন, লোয়ানিও। তাহলে তাহলে অ্যাজিউম করেন এটা অ্যান্সার কি হয়, মিনিংটা কি। পি আর ই এন ডি আর ই এ, ফন্ড, এটার এটার ইটা কি হবে?
ফন্ট মানে টু টেক, নেওয়া, টু টেক। টু ফন্ট টেক। ওই আচ্ছা, মানে লিজিনীয় মানে হলো পেঁয়াজ, পেঁয়াজের স্যুপ। এক্স্যাক্টলি। লোয়ানিও মানে হচ্ছে পেঁয়াজ, অনিয়ন স্যুপ। আমি আচ্ছা, একটা অনিয়ন স্যুপ নেব। অনিয়ন স্যুপে একটা কোশ্চেন আছে আমার, এই যে এইটা যদি আপনি আগে দিতেন, আল লোয়াচিনিও, হ্যাঁ, স্যুপের আগে, এটা কি মানে এটা কি হইতো না তাইলে? ও, এইখানে যদি আপনি লিখতেন যে লা লোয়ানিও স্যুপ, দ্যাটস ফাইন, ওটাও হতো। লোয়ানিও স্যুপ, ফাইন, দ্যাটস ওকে। বাট নর্মাল প্র্যাকটিস যেটা আপনি রেস্টুরেন্টে যেভাবে বলেন, স্যুপ আ লোয়ানিও, এভাবে বলে আর কি, স্যুপ অফ অনিয়ন, না, আরো এভাবে বলে। কয়েকটা ওয়ার্ড দেখছি এরকম, মানে অ্যাডজেক্টিভ যেগুলো মতন হয় আর কি, এগুলো ওই ইসের নাউনের পরেই দিচ্ছে, আগে দিচ্ছে না। এক্স্যাক্টলি। সো নর্মালি ফ্রেঞ্চরা ওরা হচ্ছে অ্যাডজেক্টিভ গুলাকে মোস্ট অফ দ্য কেসেস নাউনের পরে রাখতে চায়। যেমন আমি যদি আপনাকে বলি vous êtes un personne gentil, আপনি একটা জেন্টল পারসন, আমি কিন্তু জন্টি প্যাকসন বলবো না, আমি বলবো প্যাকসন জন্টি। হ্যাঁ, তাহলে পরে ওইটার ক্ষেত্রে মানে এই জিনিসটা একটু মাঝে মাঝে হয়ে যায় যে, মানে তাহলে মানে ওই ইংরেজির সাথে যখন মিলাইতে যাই তখন তো হুম, হুম। ঝামেলায় হয়ে না যায়। না, ওইটা উল্টা উল্টা, এটা উল্টা হয়ে যাবে। হ্যাঁ, আপনার ফ্রেঞ্চে লাইক 90% ক্ষেত্রে হচ্ছে আপনার ওই কি বলে অ্যাডজেক্টিভ পরে, 90% ক্ষেত্রে হুম, অ্যাডজেক্টিভ পরে। বুঝতে পারছি। তো তারপর হলো সেকভু এ como boisson, হুম হুম। মানে বসো মানে ড্রিঙ্ক, ড্রিঙ্ক, বসো boisson মানে drink। মানে তাহলে como boisson, আহ আপনি ড্রিঙ্কে কি নিবেন, ড্রিঙ্কের জন্য কি নিবেন, এরকম কিছু? ফর ড্রিঙ্কস অ্যান্ড হোয়াট ড্রিঙ্ক অ্যান্ড কি ড্রিঙ্ক। আচ্ছা, না, como মানে কোমো মানে শুধু como মানে কি? ও, কোমো মানে হচ্ছে লাইক, লাইক যেমন অ্যাজ, অ্যান্ড অ্যাজ ড্রিঙ্ক, অ্যান্ড অ্যাজ ড্রিঙ্ক, ও আচ্ছা, ড্রিঙ্কের সাথে। হুম 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 হুম। ক্লিও, ক্লিও আ জু, জু দো, অরেঞ্জের এইটা কি হবে তাহলে? দো হন্স, দো দো হুন, হন্স, উই, দো হন্স, দো দো হন্স হুনস, দো হুনস। অরেঞ্জ। জু দো হুনস মানে অরেঞ্জের জুস লাগবে কিনা, সিল বুক না, প্লে। ক্লায়েন্ট বললো জুস দো হন্স, একটা অরেঞ্জ জুস প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, অরেঞ্জ জুস। c'est que vous très bien en désert, ডেজার, désert, হ্যাঁ désert, তাহলে client non merci, ce sera tout, মানে না ধন্যবাদ, ce sera tout, এইটা মানে ওকে, কি? এটা একটু ডিফিকাল্ট হবে আপনার জন্য। সো সেখাতু, এই শেখাটা কিন্তু ফিউচার, শেখা, শেখা, হ্যাঁ শেখা। এর ভার্বের ফিউচার। দিস উইল বি অল, সো সেখাতু, দিস, এই শেখা মানে উইল বি উইল বি টু অল, দিস আচ্ছা, উইল বি অল। একটা জিনিস, এই ফ্রেন্সে কিন্তু ওই যে ওই জিনিসটা, মানে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, এগুলোর কি মানে এগুলোরে এগুলোর কি আলাদা করার কিছু নাই? হম, অবশ্যই। আপনার যেমন হচ্ছে আমি যদি বলি জেম আই লাইক,
j'aime। আর আমি যদি বলি j'aimerais, I will like, তারপর আমি যদি তাহলে বলি j'aime, তাহলে টেন্সের কিছু যে দেখাইলেন না। ও আপনার টেন্স ফিউচার আর পাস্ট হচ্ছে এটুতে, আর A1টা হচ্ছে ফুললি প্রেজেন্টের উপরে। ও আচ্ছা, A1 হলো প্রেজেন্টের উপর, আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। হুম, জি। C'est vous d'accord, je vous apporte ça tout de suite. সুইট, অনলি সুইট, হ্যাঁ ঠিক আছে, টু দিস উইথ, ফাইন ফাইন, ওকে। এবার হচ্ছে দেখো, ওকে দেখো মানে ওকে, ঠিক আছে। জো ভু আপক্সা, এখানে একটা জিনিস টুইস্ট দেখবেন, যেটা হয়তো আপনার একটু কমপ্লেক্স লাগতে পারে এখন। নর্মালি জো আপক্ত মানে ব্রিং করা, নিয়ে আসা, হ্যাঁ, আপক্ত মানে নিয়ে আসা। জো আপক্সা, আই ব্রিং দিস, ভুটা পরে হইলে ভালো হইতো, জো আপক্সা ভু, এরকম হলে ভালো হইতো যে আই দিস টু ইউ। বাট ফ্রেঞ্চরা করে কি, ওরা যখন ফর্মালি কথা বলতে চায়, যখন খুব ফর্মাল ভাবে কথা বলতে চায়, তখন সাবজেক্টের পরপরই যার সাথে কথা বলতেছে ওইটা নিয়ে আসে, জো ভু আপক্সা হয়ে গেল তখন। যদি আমি আপনাকে এটা কি বলি, সব বাক্যের ক্ষেত্রে আমরা করতে পারবো? সব বাক্যের ক্ষেত্রে ফর্মাল মানে খুব হাইলি ফর্মাল যখন আপনি থাকবেন, আর যেমন রিটেনের সময় ধরেন আমরা এই যে লিখবো যখন এই এক্সামে, সেটা কি এরকম করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, তখন করতে পারবেন ফর্মাল কন্ডিশনে, বাট ফ্রেন্ডের বেলায় করবেন না এটা। যখন আপনি ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন তখন এটা করবেন না, তখন নর্মালি জো আপক্সা ভু, কারণ ফ্রেন্ডের সাথে তো আপনি ফর্মালিটি মেনটেন করবেন না। হুম হুম ওকে। আর আই এম ব্রিঙ্গিং ইউ দিস টু দ্য সুইট মানে হচ্ছে রাইট নাও, হুম। শর্টলি, এখনই। টু দ্য সুইট মানে এটা একটা ফিক্সড এক্সপ্রেশন, মানে হচ্ছে রাইট নাও, এখনই। ফ্রেজের মতন। হ্যাঁ, টু দ্য সুইট মানে এখনই বা শর্টলি, সুন নিয়ে আসতেছি। তো এখানে আপনার দুইটা বিষয় যেটা A1 এ লাগবে। ফার্স্ট অফ অল, প্রত্যেকটা অর্ডারের পাশে সিল ভু প্লে, ইটস কার্টেসি, ইট মাস্ট, সিল ভু প্লে। অ্যান্ড boisson মানে হচ্ছে ড্রিঙ্কস, boisson ড্রিঙ্কস, ওকে। অ্যান্ড ডেজার্ট মানে হচ্ছে কোনো সুইট আইটেম যদি আপনার লাগে সেটা, আপনি বলতে পারেন পান দো শোকোলা, চকলেট ব্রেড মেবি, হ্যাঁ। সো হুম ডেজার্ট, boisson and s'il vous plaît, these are important, হুম at least for A1. Okay. Now, direction ask করা, এটা হুম। আবার পড়ে ফেলেন। Touriste, excusez-moi, madame, on est la guerre, 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 s'il vous plaît. Pas, pasnet, pasnet, পাঁচশো, passant, passant, কি? এটা হচ্ছে পাঁচশো, পাঁচশো, পাঁচশো। Passant, 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 la guerre, c'est tout droit, puis vous tournez à droite après la pharmacie. Touriste, merci beaucoup. Passons, je vous en prie, faire, puis, buongiorno. এই দিকে এই যে এইটা বুঝতে পারলাম না আপনার, সে তো দোয়া, এটা কি বুঝেছে? সে মানে দিস ইজ, আচ্ছা, দিস ইজ গেটটা জানি কি ছিল? স্টেশন। স্টেশন, হ্যাঁ। সো স্টেশন কোথায় লাগায়, কোশ্চেন করলো। পাঁচশো মানে হচ্ছে যে একটা লোক পাসের বাই আর কি, যে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এমন একটা লোক। তো সে তো দোয়া, দিস ইজ ডিরেক্ট সামনে, উই ভু তুখনে আদওয়াত, ডান পাশে ঘুরেন, après la pharmacie, after the pharmacy. Okay, so merci beaucoup, thank you so হ্যাঁ, much. এটা বুঝতে পারছি।
হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। যে এরপর ভু এই যে প্রি পে ফ্রি, এটা এটা কি? এটা হচ্ছে je vous en prie। en prie মানে হচ্ছে দোয়া করা, প্রে করা। en আচ্ছা prie মানে ইন প্রেয়ার, আমরা বলি না যে আই কিপ ইউ ইন মাই প্রেয়ার। আচ্ছা আচ্ছা মানে আই je vous en prie, I wish you, I pray for you। আচ্ছা। bonne journée, have a good day। হুম হুম এটা হচ্ছে একটা ভালো একটা ওয়ার্ড, আপনি বলতে পারেন যে কোনো সময় যে কাউকে হুম যদি হুম। খুব মনে হয় এটা ভালো, এটা এটা ফর্মাল ভালো একটা ওয়ার্ড। je vous en prie, bonne journée, have আচ্ছা, a good day। এটার উচ্চারণটা প্রি না ফ্রি? এটা ফ্রি, ফ্রি আমি কিন্তু অনেকটা। আমি বুঝতে পারলাম না। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফ্রি, লাইক যদি আমি এরকম বলি, বাংলাতে লিখতে গেলে আরটা একদমই বলা যায় না। জবু অফ ফ্রি, 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 ওই যেটা এখন বলছেন ওইটি, এফ যেটা আর মাত্র ডাবল ই এরকম উচ্চারণ হবে, এটার মতো উচ্চারণ হবে ফ্রি। এফ আর, এফ আর মানে ইংরেজির এফ হ্যাঁ এফ আর ডাবল ই এরকম উচ্চারণ হবে। এক্স্যাক্টলি এরকম উচ্চারণ হবে, কিন্তু এই আর যেটা, এই মাঝখানে যে আরটা, এটা কিন্তু সরাসরি আর না, একটা গলার মধ্যে আটকাবেন, লাইক ফ্রি, ফ্রি, আচ্ছা, ফ্রি, সময় জবু লাগে। ফ্রি। এটা একটু টেক টাইম। এটাও যে পানি দিয়ে গার্গল করবেন মাঝে মাঝে গলাতে, বুঝতে পানি সরল গার্গল করলে ভোকাল কর্ডে আরটা আস্তে আস্তে ক্লোজ হবে আর কি। Okay. এরপর হচ্ছে আপনার ক্লদিংস এর ব্যাপারটা, যেটা আপনার A1 এর এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট রিয়েল লাইফ অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো ক্লিয়র বুঝুন বুঝু যে শখসে না না অ না, জো শেক্স, জো শেক্স, যে এটা কি শেখ? শেক্স মানে লুকিং ফর। আচ্ছা শেখ। আপ পান্তালো নোয়া সিলভুতে, তাহলে একটা কালো রঙের প্যান্ট খুঁজতেছে। এক্স্যাক্টলি। তো বন্ধু, বন্ধু বন্ধু সেলার, বন্ধু তেল তেল কেল তেলে তেইলা তেইলে কেলতে কেলতে পে ভু। আচ্ছা এখানে একটু আছে, কেল তাইয়ে, তাইয়ে, তাইয়ে মানে এল এল উচ্চারণটা হবে না। না এল এল উচ্চারণ, আই ডাবল এল ই থাকলে মাঝখানে ডাবল এল স্টপ, ওটা হয় না। কেল আর তাইয়ে ফেদ ভু, পেটফু। হুম এটা বেসিক্যালি যেটা আমরা যেমন বলি না যে আপনার কোন সাইজটা দরকার, হুম হুম হ্যাঁ এটা আমরা বলি, অথবা হুইচ সাইজ ইন ইংলিশ, বাট হুম ফ্রেঞ্চটা বলে কি ইউ ডু হুইচ সাইজ, ইউ ডু, আপনি কোনটা সাইজটা করেন, এরকম ভাবে বলে আর কি। ফেথ মানে কিন্তু ডু ভার্ব। কেল ফেক তাইয়ে মানে কি? ফেথ, টু, টু ডু, টু ডু, ফেক হ্যাঁ ভার্ব হ্যাঁ 4 নাম্বার ছিল, এফ এ আই আর ই, ফেক ভার্ব। ফেক ভার্ব। হ্যাঁ, je fais, tu fais, elle হ্যাঁ fait, nous হ্যাঁ হ্যাঁ faisons, vous faites, ils font। So ওইটাই ভার্বটা। quelle taille faites-vous, which size do you, আপনার সাইজ কত। তারপর ক্লিয়র, ক্লিও জোফে দু কাহুন্ট কাহন্ত, ওই কাহুন্ট হ্যাঁ I কাহুন্ট do, বন্ধু voila সে মডেলে voilà ce modèle, মডেল voila voila সে মডেল so model। সো মডেল সিই দিয়ে কি হয় সো। so সবসময় হচ্ছে সামথিং ই থাকলে ও ওকার, যেমন জো, তারপর দো, তারপর সো। হুম voila সো মডেল সিই সো এর অর্থ কি? সো মানে হচ্ছে দিস, হিয়ার, voila here is this model, so মানে দিস। দিস মডেল ভু ভু ভুল ভু ভুলে ভু এটা কি ছিল? vous voulez, ভু ভুলে লে লেসে লেসে l'essayer, l'essayer, লেসাইয়ে লেসাইয়ে ভু ভুলে লেসাইয়ে।
এটা হচ্ছে যদি আমি একটা মিনিংটা বলছি, ভোয়ালা মানে হেয়ার ইজ, এই তো হেয়ার ইজ দিস মডেল দিল একটা। ভু ভুলে, ডু ইউ নিড, ভুলে মানে দরকার, আচ্ছা ইউ নিড, লেসাইয়ে মানে দ্য ট্রায়াল, আচ্ছা, মানে ট্রাই করতে হবে। এক্স্যাক্টলি, ডু ইউ নিড দ্য ট্রায়াল, ওকে, ডু ইউ নিড দ্য ট্রায়াল, নাও ক্লিও, ক্লিয়র উই অসো লে লে কেবিন কেবিন কেবিনে কাবিন, এটা হচ্ছে কাবিন বলে মানে কাবিন কাবিন দেশাইয়ে একটু চেঞ্জ আছে, দে শাইয়াজ। দেশাইয়াজ হ্যাঁ, এখানে ডিফারেন্সটা কি, লেসাইয়ে মানে দ্য ট্রাই, ইটস আ ভার্ব, আর দেশাইয়াজ মানে হচ্ছে এটা একটা কি বলে এটাকে, নাউন, চেঞ্জ। এটা হচ্ছে ভার্ব ট্রায়াল, আর এটা হচ্ছে নাউন, এসাইয়াজের, এসাইয়ার নাউনটা হচ্ছে এসাইয়াজ। সো এখানে যে পুরো ওয়ার্ডটা, এটা কিন্তু একটা ওয়ার্ড, লে কাবিন দেশাইয়াজ, দ্য রুম অফ ট্রাই, আচ্ছা বুঝছি। ট্রায়াল রুম, অ্যাকচুয়ালি ট্রায়াল রুম, লে কাবিন দেশাইয়াজ। মানে তাহলে কি বুঝাতে চাইলো উই, মানে তাহলে মানে বাংলাটা কি হলো? বাংলা হচ্ছে ইয়েস, ওয়ার হোয়ার ইজ, ইজ দ্য হ্যাঁ হ্যাঁ, ওয়ার ইজ, ট্রায়াল, হ্যাঁ। হুম, হুম। বন্ধু, বন্ধু জুস অফল দু ম্যাগাসি মেগাজা, ম্যাগাজা অগস্ট, এটা অগস্ট তো বুঝলাম লেফটে, আর এইটা অফন মানে হচ্ছে বাহাইন্ড, পিছনে, অফুন বাহাইন্ড, মানে কি? বাহাইন্ড, অফন মানে হচ্ছে দেখিয়ে, দ্যাটস দ্য সেম থিং, বাহাইন্ড। আচ্ছা আচ্ছা, বুঝছি, বাহান বুঝছি। সো ও জাস্ট, জুস জুস, এটার কি জাস্ট, এই জাস্ট পিছনে, এই মানে কিসের পিছনে? দু মাগাজা মানে দোকান, মাগাজা মাগাজা, মানে কি? হ্যাঁ, শপ, শপ, ও দোকান, দোকানের পিছনের দিকে বুঝাইছে। এক্স্যাক্টলি, জাস্ট বিহাইন্ড দ্য শপ, এট লেফট, At বাম left. পাশে, Merci beaucoup. Client, ম্যাক্স, beaucoup. ম্যাক্স, Merci. ম্যাক্সি বুক। Merci. এখানে ম্যাক্সি, এখানে আপনার কয়েকটা বিষয় আছে, যেমন হচ্ছে একটু জানতে হবে, এক নাম্বার ব্যাপারটা হচ্ছে এই ওয়ার্ডটা লেসে গিয়ে, দ্যাট ইজ ট্রাই, ট্রায়াল হুম, দেওয়া, এসে টু ট্রায়াল, মাগাজা, ইউ নো দিস থিং, শপ, মাগাজা। আর হচ্ছে এই যে ওয়ে, আপনার যে সাইজটা পড়েন, এটা আপনাকে যখন কেউ জিজ্ঞেস করবে তখন আপনি বলবেন জোফে দু সামথিং, আমার সাইজ হচ্ছে হুম, এটা। ঠিক আছে। হ্যাঁ, এই কয়েকটা ফ্রেজেস একটু মনে রাখতে হবে, আদারওয়াইজ ইস অ্যাবসলিউটলি ফাইন। নাও এটুক তো হলো, তিনটা আমরা কি দেখলাম, হুম, ডায়লগ, কনভারসেশন। নাও মেইন টার্গেট যেটা, ডেলফ A1-এ আপনার হচ্ছে একটা লেটার আসবে, লেটারটা আসবে এবং আপনার ফ্রেন্ড আপনাকে একটা ইনভাইটেশন করবে। ওই ইনভাইটেশনটা আপনি ইদার অ্যাকসেপ্ট করতে হবে যে আমি যাব, অথবা আপনি রিজেক্ট করবেন, আমি যেতে পারবো না বিকজ অফ দিস থিং। তো ওনারা কোশ্চেনে বলে দিবে আপনাকে, আপনাকে কি অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন। তো যদি অ্যাকসেপ্ট করতে হয় আপনাকে, এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে যেটার মধ্যে আপনি যদি এটা মেমোরাইজও করে ফেলেন, পাস করার জন্য যদি মেমোরাইজও করে ফেলেন, এটা লিখে দিলে প্রথমে আপনার তো নাম্বার। মেমোরাইজ করতে হবে, নাহলে তো আসলে মানে টাইম লাগবে। তাহলে মেমোরাইজ করলে তারপরে ওইটার বুঝে বুঝে হয়তো বা এদিক ওদিক করে লেখা যাবে। প্রথমে এক্স্যাক্টলি, মেমোরাইজ করতে হবে। মেমোরাইজটা করে ফেলবেন এটা। যেমন আপনার A1 এর জন্য, এটা জাস্ট আমি বলতেছি, এখন A1 এর জন্য আপনার প্রথম সেন্টেন্সটা এটা একদম ফিক্সড, ইউ ক্যান চুজ ইট। হুম, হুম, লাস্ট সেন্টেন্স এটা একদম ফিক্সড, ইউ ক্যান চুজ ইট। যেমন হুম, হচ্ছে স্যালু, আপনার নাম, যার কাছে লিখবেন তার নামটা লিখলেন স্যালু। লাইক আমি যদি বলি যে একটা পার্সন, আপনার নাম স্যালু মুসে গৌরব, তো এইখানে আপনার যেটা হয়,
Merci beaucoup. Thank you so much pour ton invitation, for your invitation. এটা সব হুম, জায়গায় আপনি লিখতে পারবেন। Je হুম, হুম, suis très content. I am very much happy. এই ইটা দিবে মহিলারা, যারা মহিলারা তারা দিবে এটা, বাট মাস্কুলারা দিবে না। হ্যাঁ, এই ইটাকে। হুম, Je হুম, suis très content. I am so much happy de passer ce moment avec toi. To pass this moment with you. এটা হুম, ফিক্সড একটা। এখন যদি আপনি অ্যাকসেপ্ট করে ফেলেন লেটার করতে হয়, তখন এখানে কিন্তু এগুলো চেঞ্জ করার দরকার নেই কোনো আর। J'accepte avec grande plaisir. I accept with huge pleasure. C'est toujours agréable de se retrouver en famille. Ah, হুম, this is toujours মানে কিন্তু always. হুম, This is always agreeable. It's always good. So trouver grande amie. To reunite with all friends. এইটার উচ্চারণটা একটু বলবেন আবার, ওই যে সো এর পরে দুশো। Retrouver. Retrouver is like আমি লিখে দিই একটু এখানে। Retrouver. O sorry. ও টু ফেস। Retrouver. মানে ভে। Retrouver. This one. Retrouver. Reunite করা, আবার দেখা হওয়া। এটার অর্থটা কি? এটা হচ্ছে রিউনাইট, আরেকবার দেখা হওয়া। রিউনাইট। হ্যাঁ, রিউনাইট। হুম, তো retrouver অন্থামি মানে অল ফ্রেন্ডস, সব হুম, বন্ধুরা। সব বন্ধু অন্তল বিটুইন। অন্ত মানে অল, এখানে ইন্টায়ার বোঝাচ্ছে এটাকে। হ্যাঁ, অল। আমরা এখানে এক্স্যাক্টলি অন্ত মানে বিটুইন, বিটুইন ফ্রেন্ডস। হুম, হুম, সো বিটুইন। বিটুইন ফ্রেন্ডস মানে এখানে বোঝাচ্ছে যে সব ফ্রেন্ড আজকে দেখা করবে আর কি। হুম, হুম, দেন এখানে যেটা হচ্ছে ডি মোয়া মানে সেমি। সেমি ডি ভার্ব, যেটা দিক ভার্ব। ডি মোয়া বলো আমাকে। À quelle heure je dois venir? At which time I need to come? A si দিমোয়া। দিমোয়া ভাইটা আবার কি? ভাইয়া এটা একটু মানে কি বলতে ডিমো চাইলেন আপনি একটু বলবেন? ডিমোয়া এটা মানে হচ্ছে সেমি। সেমি আমাকে বলো, সেমি ডিমোয়া। সে সেমি। ওই সেমি। দির আসল ভার্বটা কি? দিখ, আসল ভাবটা ছিল এটা, DIR, দিখ। এই যে দিস ওয়ান, দিখ, টু স্পিক। আচ্ছা, বুঝতে পারছি। দিখ। সো ডিমোয়া মানে স্পিক মি অর সেমি। À quelle heure je dois venir? কয়টা বাজে আই নিড টু কাম, কখন আসবো অ্যাকচুয়ালি। হুম, 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 এ এন্ড সি je peux apporter, ইফ সি মানে ইফ, হুম। দিওপু অপক্ষে। apporter I can bring, apporter মানে bring নিয়ে আসা। It's a good one. Quelque chose, something. Quelque chose, something. Quelque আপক্তে মানেটা কি? apporter মানে bring নিয়ে আসা। আচ্ছা, Bring. ড্রিঙ্ক নিয়ে আসা। না, bring এটা হচ্ছে bring। ব্রিং, আচ্ছা, ব্রিং, বিআরএনজি। হুম, এটা দিলাম bring apporter মানে bring। ব্রিং, জি। bring হচ্ছে si je peux apporter, if I can bring quelque chose, something pour t'aider, for your help। এটা ছিল এরকম, এরকম ছিল। তো এইতে ছিল, তো এইতে ছিল ব্যাপারটা। হুম, হ্যাঁ, হুম, হুম। ইউর হেল্প, বাট ওটাকে যে লেজিও করে তাইতে, তো তাইতে, ফর ইউর হেল্প। ওকে, এরপর যে হচ্ছে যেই আপ। হাত। আপ এটা পুরোটা মানে হচ্ছে যেই আপ মানে হচ্ছে আই এম এগার। আই এম এগার হুম, হুম, মানে যে হাত। আই হ্যাভ ভেরি এগারনেস, আমার অনেক বেশি এক্সাইটমেন্ট আছে। যেই আপ দো তো ভোয়া, টু সি ইউ। তো ওয়া। হুম, হুম, দো তো ভোয়া, টু সি ইউ। এ passer une bonne journée ensemble and pass a very good day, একটা উইশ ensemble সবাইকে। হুম, হুম।
অথবা আপনি লিখতে পারেন তে পাখো টু ইউর প্যারেন্টস, ওটাও লিখতে পারেন, দ্যাটস অলসো ফাইন। লাস্টে লিখবেন আত্রেবিয়ান্তো, সি ইউ ভেরি সুন, আপনার নাম। আর যদি ওই যে বললেন যে অন্য কোনো কিছু দেয়, যদি ওই যে পেট পেট নিয়ে, ও সেই ক্ষেত্রে কোনটা? না, ওই যে বললেন যে লিখতে এইবার এইবার আগের বার যে পেট পেট নিয়ে লিখতে দিছে, সেই ক্ষেত্রে এইরকম ফরম্যাটেই কি, মানে ওইটাই কি লিখতে দিছিল পেটের? ওইটাতে যেটা মানে লাস্ট পরীক্ষাতে শেয়ার করছিলেন উনি শেয়ার করছিল যেটা হচ্ছে ফ্রেন্ডের কাছে পেট একটা বিড়াল, মানে যেটা হোক আপনার পেট, ওইটাকে ডেসক্রাইব করতে বলছে। ওইটা ডেসক্রাইব করতে বলছে। এক্স্যাক্টলি। তো আচ্ছা। সেখানে আপনার লিখতে হবে 60 ওয়ার্ড হাইয়েস্ট, 60 ওয়ার্ড। তো উনি যে কাজটা করছে একই কাজ করছে। এই যে প্রথমে ফ্রেন্ডের কাছে লিখছে, ফ্রেন্ডকে ভালো কথা বলছে যে হোপ তুমি ভালো আছো। এখানে আরেকটা টেমপ্লেট আছে, আমি আপনাকে ওটা দেখাবো যে একটু হিসাব পরে, অবশ্যই এটা 16 ক্লাসে, লাস্ট ক্লাসে আরেকটা টেমপ্লেট আছে, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার ফাইনাল। এই যে এখানে এই টেমপ্লেটটা, এটা এই যে স্প্রাখে কেউ বুঝালে পিয়া, এই যে এই দুইটা লাইন, এগুলো আপনি মেমোরাইজ করে ফেলবেন একদম, এই লাইন দুইটা। আচ্ছা, অবশ্যই একদম লাস্টের ক্লাসের জন্য সেম গোস দিস লাইন, এই লাইন দুইটাও। সো উনি করছে কি দুইটা লাইন লিখছে, এরপরে লিখছে আই হ্যাভ এ ক্যাট, ইট ইজ ব্ল্যাক, ইট হ্যাজ 4 legs, ইট লুকস কিউট অ্যান্ড ইট সেজ মিয়াও, দ্যাটস ইট। 60 ওয়ার্ড হয়ে গেছে। এখানে আপনার মোটামুটি অনেকগুলো ওয়ার্ড, যেমন আমি এটা যদি নিয়ে যাই একটা জায়গায়, যদি আপনি দেখেন এখানে আমার লাগবে, টোটাল লাগবে 60 ওয়ার্ড। ওটা হচ্ছে একদম ফাইনাল পাস করার জন্য। দেখেন এইখানে টোটাল আপনার চলে আসতেছে 43 ওয়ার্ড। সো আপনাকে আরো 17 ওয়ার্ড নিজে থেকে লিখতে হবে। তো উনি 17 ওয়ার্ড লিখতে পারছে, লাইক আই হ্যাভ এ ক্যাট, ইট ইজ ব্ল্যাক, তারপর কি লিখলো, যে 4টা পাঁচ এরকম লিখলো, এবং এটা সাউন্ডস লাইক মিয়াও মিয়াও, দ্যাটস ইট। ওইটা কিন্তু আপনার 17 ওয়ার্ড হয়ে যায়, উনি 60 ওয়ার্ড টার্গেট কমপ্লিট হয়ে যায়। যদি আপনার এরকম কিছু আসে কখনো যে কোনো কিছু ডেসক্রাইব করতে হবে, এটা ফিক্সড, বুঝতে পারছি। এটা একদম ফিক্সড, এটা মেমোরাইজ করে এটা লিখে দিবেন। আর মাঝখানে এই জায়গাটাতে যে ডট ডট ছিল যেখানে, হ্যাঁ, এই জায়গাটাতে আপনি আপনার নিজের মতো কিছু লিখতে হবে, 1 লাইন বা 2 লাইন। ইভেন আপনি যদি এটাতে ভুলও করেন সমস্যা নেই, কারণ আপনার এগুলো ঠিক আছে, তো আপনার পাস মার্ক উঠে যাবে। বুঝতে পারছি। এটা হচ্ছে জাস্ট পাস করার জন্য, যেটা আসলে মানে আমি খুব বেশি একটা ভালো বলবো না, জাস্ট পাস করার জন্য এটা। বুঝতে পারছি। এটা লাস্ট ক্লাসে ছিল। ওকে, তো এটা ছিল আপনার অ্যাকসেপ্ট করলেন। এখন যদি রিজেক্ট করেন, ধরেন আপনি একটা রিজেক্ট করতেছেন, একই লাইন লিখবেন প্রথমে একদম, মানে যেটা এখানে একটা ব্যাপার আছে, যদি পারেন এই ওয়ার্ডটা লিখতে পারেন, মেইও লিখতে পারেন। মালহুজমো মানে আনফরচুনেটলি, যদি এটা পারেন ফাইন, অথবা মেই, বাট এটাও ফাইন, যেটা আপনার জন্য কমফোর্টেবল হয়। ওকে। সো malheureusement, je ne peux pas venir cette fois. I cannot come this time. Cette fois, this time I cannot come. J'ai déjà un autre rendez-vous. That's a very important one. I have déjà money already. Already un autre rendez-vous. Rendez-vous money meeting. আচ্ছা। Rendez-vous. So jour-là. Oui, so jour-là. এখানে আপনি দেখতে পান লায়ের উপর একটা দাগ দাও দেখতেছেন না? নর্মালি এল এ কিন্তু একটা আর্টিকেল ছিল ফেমিনার জন্য, বাট এইটা এল এ উপরে ডাক দেওয়া, এটা মানে হচ্ছে দিস, একটা কোন অকেশনকে আপনি বোঝাচ্ছেন, লা, দিস, এই দিনে আমি আসতে পারবো না, বা এই দিনে একটা রন্ডেভু আছে, মিটিং আছে আমার। আই হ্যাভ অলরেডি অ্যানাদার মিটিং দিস ডে। ওকে, সো জো সুই আপো দিসু, এইগুলো আপনারা লিখবেন না, এটা ফেমিনারের জন্য লিখতে হবে। I am little bit disappointed. This মানে disappointed. কা বিকজ এই যেখানে দেখেন একটা
এটা যদিও এই গ্রামারটা আমি ডাকতেছি জাস্ট লেখার জন্য, কারণ আপনারা তো যখন মেমোরাইজ করে লিখবেন যাতে নাম্বারটা বেশি পান। এটা হচ্ছে আফিনিটিভ, সরি, এটা হচ্ছে আমপাকফে, যেটা একটু অ্যাডভান্স গ্রামার। Je aimé, I would love, I would love হুম passer du temps avec toi et les autres. Pass the time with you and the others. Okay. So, j'espérais que on pourra, এই লাইনটাই যে pourra, পোখা, হ্যাঁ পোখা। ফিউচার এটা, হ্যাঁ, এটা হচ্ছে কোনটার ফিউচার জানেন? এই যে যেন পুভার ছিল, এই যে পুভার, এটারই ফিউচার হচ্ছে পুখা। আচ্ছা আই উইশ উই ক্যান, উই মানে উই উইল ক্যান টাইপ, যদি আমি ইংলিশের সাথে বলতে চাই, উই হুম উইল ক্যান আর কি। সো ভো বিয়ান্তো, উই উই উইল বি মিটিং সুন বিয়ান্তো, un autre fois, in another time. তারপর আবার লাস্ট টাইম কমন আগেরটাই, j'ai hâte de te voir et de passer une bonne journée ensemble and we shall like pass a good day together. So এটা হচ্ছে and pass a good day together. I have, আচ্ছা আচ্ছা ভাই, আমি আপনাকে এটা কি বলছি, I have eager to see you, I'm eagerly to see you and to pass a good day with you. De passer une bonne journée হুম ensemble. To pass a good day together. হুম সো এটা ছিল আপনার সেম, যদি রিজেক্ট করেন রিজেক্ট করল। এই দুটো আপনাকে লিখতে হবে ভাইয়া নেক্সট ক্লাসে। হ্যাঁ, এই দুইটা আপনার তো 1 উইক টাইম আছে। তা মুখস্থ করা ছাড়া উপায় নেই এটা। সো এটা মুখস্থ করার লাভ হচ্ছে কি, আপনি অনেকগুলো ওয়ার্ড কিন্তু শিখে যাবেন অটোমেটিক্যালি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই ওইটা একটা লাভ হবে যে সে ওয়ার্ড গুলো মুখস্থ হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো এই দুইটা হচ্ছে আপনি মেমোরাইজ করবেন বা প্র্যাকটিস করবেন এবং লিখবেন, দুইটা লিখে আপনি হচ্ছে আমাকে এটা পাঠাবেন লিখে, এবং নেক্সট ক্লাসে আপনি এই জিনিসটাকে আমার সামনে প্রেজেন্ট করবেন, মানে আমরা ডিসকাস করবো ব্যাপারটা নিয়ে আর কি। হ্যাঁ, এবং এখানে একটা জিনিস দেখেন, এটা করলে আপনার অনেক টাকায় যাবেন। ওই আপনার 14 না কই জানো অ্যাসাইনমেন্ট, এই যে অ্যাসাইনমেন্টটা দেখেন, এখানে একটা অ্যাসাইনমেন্ট আছে, জিনিসটা খুবই ভালো। আপনি একটা ইনভাইটেশন রিফিউজ করবেন। কোন ইনভাইটেশন? টু আ reçu, you have received une invitation, ধরুন আমি আপনার একটা ফ্রেন্ড থেকে একটা ইনভাইটেশন পাইলেন, pour une fête, একটা প্রোগ্রামে, যে কোনো একটা প্রোগ্রাম, হুম, ফেট মানে প্রোগ্রাম, উৎসব, হুম, un dîner ou une sortie, হয়তো একটা ডিনারের অথবা একটা আপনার কি বলে সক্তি, মানে গো আউট আর কি, বাইরে ঘোরাঘুরি করার। হুম, এখন টু নো পু বা ইয়ালে, ইউ ক্যান নট গো দেয়ার, আপনি যেতে পারবেন না। এখন আপনি একটা ইমেল লিখবেন আপনার ফ্রেন্ডকে, 70 ওয়ার্ড, নর্মালি ওখানে 60 ওয়ার্ড চাই, আমরা 70 ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করি একটু, তাহলে ভালো হবে। Pour refuser invitation, for refusing the invitation, সেখানে আপনি সরি বলবেন, মানে ফার্স্ট অফ অল থ্যাঙ্কস অ্যাগেইন হুম, ফর দ্য ইনভাইটেশন, এক্সপ্লেন করবেন, সরি বলবেন কেন আপনি আসতে পারতেছেন না, তারপর আপনি আপনার রিগ্রেট শো করবেন, এবং নেক্সট টাইম আবার দেখা হবে সেই জিনিসটা আপনি বলবেন, যেটা হচ্ছে এই যে দেখেন, প্রথমে আপনার কাজ হবে তাকে যে আসতে পারবেন না এটা আপনি বলবেন, কেন আসতে পারবেন না, আপনার রন্ধেভু আছে, হুম, একটা মিটিং আছে। তারপর আপনি ওনাকে সরি বলবেন, আপনি যে ডিসঅ্যাপয়েন্টেড যে লিখলেন, আপনি ডিসঅ্যাপয়েন্টেড বিকজ আপনি আসতে পারতেছেন না। এরপর আপনি নেক্সট টাইম তার সাথে আবার দেখা হবে, ওই জিনিসটা মেনশন করবেন। হুম, সো এই তিনটা বিষয় মেনশন করে আপনি হচ্ছে লেটারটা লিখবেন। হুম, আলটিমেটলি এই লেটারটা লিখতে হবে আর কি, দিস ইজ দ্য লেটার ইউ হ্যাভ টু রাইট, এটা লিখবেন, এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। হুম, আর যেটা করতে পারেন আপনি, যেটা তাহারা আপু করছে, ওরকম আপনি যদি পসিবল হয় আপনার একটা টপিক গ্রুপ আপনি লিখতে পারেন ফ্রি হ্যান্ড রাইটিং এ, যেটা বুঝছি। হুম, তার হবি অর পেট, যেটা আপনার প্রেফার করেন, হুম, হুম। কিছু একটার উপর আপনি একটা রাইটিং লিখতে পারেন। ওকে, সো
এখন ভাই যদি সাম আপ করে আপনার কোনো কোয়ারিজ বা কোনো না কোশ্চেন ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। কিছু পরীক্ষা দিলে মানে ওই এক্সাম গুলো দিলে তখন কিছু কোয়েরি থাকবে আর কি, কিছু ওয়ার্ড পারবো না, কিছু ওয়ার্ড পারবো না, ওইটাই কোয়েরি থাকবে আর কি। ওইটাই। বাট আপনার মেজর আজকের মেজর টাস্ক হচ্ছে এই দুইটা, এই দুইটা অ্যাকসেপ্ট করা, রিজেক্ট করা ফর ডেলস, এই দুটো হচ্ছে মেজর টাস্ক। এই দুটা পরে লিখে ফেলবেন। আর হচ্ছে অ্যাসাইনমেন্টে ওই একটা লেটারই আছে, ওই লেটারটাকে আপনি লিখে দিলেন। দেখলাম যে আপনার লেখাটা কেমন হচ্ছে। আর যদি অ্যাডিশনাল টাইম থাকে তাহলে আপনার হবি নিয়ে লিখতে পারেন। ইউ আর মোস্ট ওয়েলকাম ফর দ্যাট। ঠিক আছে। ঠিক আছে, ওকে ভাই, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই ছিল আমাদের আজকের টপিকগুলো। জি। যদি আপনার কোনো কোয়ারিজ না থাকে তাহলে